জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করবে। দ্বিতীয় মেধা তালিকাতে যারা চান্স পাবে না তাদের করণীয় কী থাকবে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, অনার্সের এই যে ভর্তির কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে প্রাথমিক পর্যায়ে আবেদন করার পর পরবর্তীতে দেওয়া হয়েছে প্রথম মেধা তালিকা। প্রথম মেধা তালিকাতে তোমরা অনেকেই আছো চান্স পেয়ে গেছো, আর কিছু সংখ্যক শিক্ষার্থী চান্স পায়নি। যারা চান্স পায়নি তাদের জন্য কিন্তু আবার পরবর্তীতে এই যে আগামী সপ্তাহে সর্বশেষ যে আপডেট পেয়েছিলাম সেই অনুযায়ী আগামী 21 এপ্রিল তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। সো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর আবার যারা সুযোগ পাবে না তাদের জন্য অন্য কোন সুযোগ রয়েছে? আরও দুইটা সুযোগ বাকি থাকবে, সেটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। তো প্রথম রিলিজ স্লিপের কার্যক্রমটি আগে আসবে। সো তোমার দ্বিতীয় মেধা তালিকাতে যদি সুযোগ না হয় তাহলে পরবর্তীতে তোমার ওই রিলিজ স্লিপে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। দেখো, এই যে অনার্স ভর্তির নির্দেশিকা রয়েছে, এই নির্দেশিকাটি যদি ভালোভাবে দেখা হয় তাহলে এই বিষয়ে আমরা একদম ক্লিয়ার জানতে পারবো। তো একটু নিচের দিকে গেলে এখানে বলা হয়েছে যে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি ও বিষয় বন্টন। তো আমরা বিষয় বন্টনের বিষয়টি জানবো না, জাস্ট মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হয় সেই বিষয়ে জানবো। বলা হচ্ছে যে এই ভর্তির কার্যক্রমে পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, মানে ইতিমধ্যে যে প্রথম মেধা তালিকা দেওয়া হয়েছে ওইটা দেওয়া হয়ে গেছে, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে আগামী 21 এপ্রিল, যেটা প্রকাশ করতে যাচ্ছে। এরপর বিশেষ কোটার মেধা তালিকা প্রকাশ করবে। যারা কোটাতে অ্যাপ্লাই করেছিল, যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, আদিবাসী কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে, এই কোটাগুলোতে যারা অ্যাপ্লাই করেছে তাদের একটা মেধা তালিকা প্রকাশ করবে, ওইটা হচ্ছে কোটা মেধা তালিকা। তার মানে দ্বিতীয় মেধা তালিকাতে তুমি যদি চান্স না পেয়ে থাকো তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে এই প্রথম রিলিজ স্লিপের জন্য। সো এখানে আরও একটি কার্যক্রম বাকি থাকে, সেটি হচ্ছে কোটা মেধা তালিকা। সো কোটা মেধা তালিকার কার্যক্রমে তোমরা যারা সাধারণ শিক্ষার্থী তোমরা কিন্তু সুযোগ পাবে না। সো দ্বিতীয় মেধা তালিকাতে চান্স না পেলে তোমাকে সরাসরি এই প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। এখন এই যে প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে। ওই 5টি কলেজে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজেতে অ্যাপ্লাই করা যাবে। আর রিলিজ স্লিপে এবার চান্স পাওয়ার সম্ভাবনাটা নাকি বেশি থাকবে, কারণ অনেকেই এরকম আছে যারা এই প্রথম মেধা তালিকাতে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি বা তোমার বেসরকারি বিশ্ববিদ্যালয় বা দেখা যাবে অনেকে আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, তো বিভিন্ন জায়গায় গিয়ে অনার্সে ভর্তি হবে। সো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সের যে অনার্স কোর্সের এটা আসনটা ফাঁকা হবে, এই কারণে রিলিজ স্লিপে দেখা যাবে যে অনেক আসন ফাঁকা থেকে যাচ্ছে। সো রিলিজ স্লিপে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই থাকবে। তাই দ্বিতীয় মেধা তালিকাতে যদি তুমি সুযোগ নাও পাও তাহলে কিন্তু তুমি টেনশন করবে না, কারণ তুমি রিলিজ স্লিপে সুযোগ পেয়ে যাবে। এখানে দেখো, রিলিজ স্লিপে আবেদনের বিষয়টি উল্লেখ করে দিয়েছে যে তুমি সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 5টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে। আর রিলিজ স্লিপের ফলাফল তোমার নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া হবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কিন্তু বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। সো রিলিজ স্লিপ নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো ভিডিও আপলোড করে দিব, তোমাদের কিভাবে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কিভাবে সাবজেক্ট চয়েস করবে। তো প্রতি শিক্ষাবর্ষেই কিন্তু আমরা গাইড করে থাকি শিক্ষার্থীদেরকে যে এভাবে আবেদন করো, চান্স পাওয়ার সম্ভাবনা তোমার অনেকাংশে বেড়ে যাবে, কারণ রিলিজ স্লিপে ওই প্রথম মেধা তালিকার মতো অতগুলো আসন ফাঁকা থাকবে না। সো তোমাকে অবশ্যই ভেবেচিন্তে আবেদন করতে হবে, দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে যে কোন কলেজে কতগুলো আসন রয়েছে সেই অনুযায়ী। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যদি তুমি দ্বিতীয় মেধা তালিকাতেও সুযোগ না পাও তাহলে কিন্তু তোমার ভর্তি হওয়ার সুযোগটা একেবারে চলে যাচ্ছে না, কারণ আরও কয়েকটা সুযোগ রয়েছে। প্রথম রিলিজ স্লিপ রয়েছে, দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে, এগুলোতে তুমি কোনো না কোনো একটা রিলিজ স্লিপে 100% চান্স পেয়ে যাবে। প্রথম রিলিজ স্লিপে সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করে দেখতে পারো, যদি চান্স না হয় তখন তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবার নতুন করে বেসরকারি কলেজ সাথে সরকারি কলেজ অ্যাপ্লাই করে রাখলে দেখা গেল যে বেসরকারি কলেজে তোমার সুযোগ হতে পারে, যারা অনার্স বিশেষ করে করতে চাও। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি দেখে তোমাদের উপকার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।